তো যাই হোক, ও ও ও ও ল্যান্ডিং লাগেনি এই মুহূর্তে, ওই জন্য ও এটা ছাড়িয়ে গেছে। এদিকে আরেকটা অভিজ্ঞ সেই গাড়ি, দেখো তোমরা খুব সুন্দর ভাবে, খুব সুন্দর একটি পুকুর, কোনো গল্প হবে না, ঠিক আছে। দাদারটা মনে হচ্ছে এবার ধরছে টোপ, কি বড়, কতটা বড় হবে মনে হচ্ছে তো। দেখো দেখো বলেছি না, আরেকটা 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 এই যে এই যে এই যে উঠে গেছে দাদা, এই মুহূর্তে ছাড়িয়ে ফেলেছে। আবারও একটা অন্য পুকুরে চলে এসেছি, সেই বয়স্ক অভিজ্ঞ শিকারি। তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা, এটা যা লাফাচ্ছে তার তো কোথায় দেখে তো মনে হচ্ছে রুই মাছই হবে। হ্যাঁ, আর সেই অভিজ্ঞ শিকারির সাথে চলে এসেছে আর এক অভিজ্ঞ শিকারি, আমাদের মিস্টার শিবু। তো যাই হোক, ও ও ও ও ল্যান্ডিং লাগেনি এই মুহূর্তে, জাস্ট অসাম, তোমরা দেখতে পাচ্ছ। তো যাই হোক, এই যে আমাদের মাছ, বেশ রুই মাছ এইরকমই সাইজ, সেই অভিজ্ঞ শিকারি। আজকে আমাদের সাথে আমার দাদাও আছে, সেই দাদা এখন টোপ মাখাচ্ছে, ঠিক আছে, আমাদের সেই সব মাছের জন্য। তো আজকে এসেছি আমরা তোমার হচ্ছে কুড়মুনের কি জায়গাটার নাম কাকা? কুড়মুনে এরাচিয়া। তো ভালো মাছ খাচ্ছে পুকুরটাতে, আমার মতো ছেলে যদি মাছ পায় মানে ভালোই মাছ আছে, ঠিক আছে, কপালটা খারাপ আছে, ঠিক আছে। তো চলো মাছটা তোমরা দেখো, মাছগুলো এবার দেখাবো। এই মুহূর্তে এখন এমন কিছু সময় হয় নাই, আমাদের মাছের সংখ্যা এই মুহূর্তে এখনো অনেক সময় আছে, ঘন্টা 4-5 সময় আছে এখন, অলরেডি ঘন্টা 4-5 সময় আছে। এই এখন আপাতত 2 ঘন্টা বসেছি। সেই অভিজ্ঞ শিকারি তোমরা দেখতেই পাচ্ছ। তো চলো আরো মাছ লাগুক, মাছ টোপ ধরুক, তোমাদেরকে দেখাবো কন্টিনিউ। আজকে আমরা 5টা হুইল ফেলেছি, 5টা, ঠিক আছে। তো চলো, আর এই হচ্ছে আজকে আমাদের এই দেখো ছাতাটা খারাপ হয়ে গেছে, ছাতাটা বাগাবো, পরে বাগানো হবে, ঠিক আছে। তো চলো ব্লগটা দেখতে থাকো, কন্টিনিউ দেখতে থাকো, মজা আসবে। তোমরা দেখতে পাচ্ছ আবারও আমাদের সেই অভিজ্ঞ শিকারি মিস্টার শিবু বাদ্যকর আজকে আবারও একটা এই মুহূর্তে একটা মাছ লাগিয়ে ফেলেছে। তো দেখা যাক কি মাছ আছে, জলের মাছ, আশা করি রুই মাছই হবে, ঠিক আছে। তো চলো, আর এই যে আমাদের দাদা এখন টোপ সানতে ব্যস্ত। এটাও টোপ ধরছে, এটাও নেবে করছে। তো দেখা যাক কত বড় আছে। ছোট সাইজ আছে, এটা মনে হচ্ছে একটু ছোট সাইজে আছে না আকা? এটা আমাদের আপাতত মনে হচ্ছে যে একটু ছোট সাইজই হবে, কোনো অত টান নেই, মোটামুটি তাও আছে, মোটামুটি সব রুই, আশা করি এটাও রুই হবে। ল্যান্ডিংটা দাদা, রুই মাছের ল্যান্ডিং লাগবে না? ওটা থেকে একটু বড় আছে, তো ওটার থেকে একটু বড় আছে। তো তোমরা দেখতে পাচ্ছ ভালো, আমাদের এখন রেসিং করে মাছ ধরা হচ্ছে, ঠিক আছে। তারপরে দেখা যাক কার হুইলটা টানে। ওই যে ওইদিকে এখনো আছে আমাদের অভিজ্ঞ শিকারিগুলো, এদিকে একজন আছে অভিজ্ঞ শিকারি। আবারও একটা তোমাদের সেই মৎস্য শিকারি দাদা আবারও একটা শুট করে ফেলেছে। তো দেখা যাক কি সেরকম টান আছে, মোটামুটি ওই সাইজেরই হবে, মোটামুটি ওই সাইজেরই। চলো দেখা যাক, এখন আমাদের পরিপূর্ণভাবে ল্যান্ডিংটা সম্পূর্ণ হোক নাকি, তোমাদের আশীর্বাদে সম্পূর্ণ হবে সেটা আমি জানি, তোমাদের ভালোবাসায় আশীর্বাদে। না আছে, এটা মনে হচ্ছে খুব ছোট আছে, ওই জন্য ও এটা ছাড়িয়ে গেছে। তো এদিকে আরেকটা অভিজ্ঞ সেই শিকারি, দেখো তোমরা, খুব সুন্দরভাবে, খুব সুন্দর একটি পুকুর, কোনো গল্প হবে না,
ঠিক আছে। দাদারটা মনে হচ্ছে এবারে ধরছে টোপ। কি বড়, কতটা বড় হবে মনে হচ্ছে? কি সাইজ মাছ মারা তো লাভ নেই, তো গুছিয়ে লাভ নেই। দেখে দেখে ওই দেখো দেখো, ওই দেখো বলেছি না, আরেকটা আরেকটা আরেকটা। এই যে উঠে গেছে দাদা, এই মুহূর্তে ছাড়ি ফেলেছে। দাদা তাহলে তোর কপালটা খারাপ ছিল। তো তোমরা দেখতে পাচ্ছ রেসারেসি করে শুধু মাছ তোলা হচ্ছে, ঠিক আছে, সলিড ভাবে, কি তাই তো? একদম একদম সলিড ভাবে, হুইল ফেলতে দিচ্ছে না, হুইল ফেলতেও দিচ্ছে না, তাই না? খুব সুন্দর ভাবে ঠিক করতে করতে কেটে নিচ্ছে একদম। তো চলো মাছটা ভরি। তো আমারটা প্রায় হয়ে গেল, 10-15 মিনিট হয়ে গেল। টোপ ধরছে, ছেড়ে দিচ্ছে, তুলবো একবার, তারপরে আবার ফেলবো। তোমরা থাকো ভিডিওটার মধ্যে, আজকে যতটা মাছ পাচ্ছি তোমাদেরকে দেখাবো। তো তোমরা এই বলতে বলতেই তোমরা আবার একটা দেখো। হ্যাঁ, এই মাত্র একটা ছাড়ালো আমাদের কালু দাদা, আবারও একটা ভালো অসাধারণ কি হবে তোমরা দেখতে পাচ্ছ। দাদা নিয়ে আসছে। ও নো, খুব লাফাচ্ছে, জঙ্গলে আটকে গেছে, এপার ওপার এপার ওপার। ব্যাস ব্যাস। দাদা কিছু বলতে চাও তুমি? আমি কিছু বলবো, পরের দাম দেখছি। তো তবে একটা ভিতর যা খাবে সব কামড়ে একটা খাবে। কান কোথায় গেঁথেছি রে? এই যে কালুদা তুলেছে, রেসারেসি করে মাছ ধরা হচ্ছে, কি না তাই না? একদম 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 পুরো রেস। ফুল কমপ্লিট। পাচ্ছ আমরা কত বড় শিকারি, হ্যাঁ, একটা হইলে দুটো। টানছেন কি সত্যি সত্যি? হ্যাঁ দেখো, এই একটা টেনে ফেলেছে। সো হে গাইস, এখন বাজে প্রায় হচ্ছে তোমার 4টে সম্ভবত, ঠিক আছে। সব মোটামুটি অন্যান্য পুকুরের তুলনায় এবারে আমরা এই যে আজকে যে পুকুরটাতে এসেছি তোমরা দেখতে পাচ্ছ পুকুরটাতে, তো সেখানে আমরা মোটামুটি একটু মাছ পেয়েছি, ঠিক আছে। সেই মানে মাছটা যে পেয়েছি, মাছটা হচ্ছে পেয়েছি তোমাদের আশীর্বাদে। তো আমাদের সাথে আজকে সেই মৎস্য শিকারী দাদা আছে, কম বেশি তোমরা আমার ভিডিওতে হয়তো দেখেছো। তো আমার সাথে আজকে মিস্টার শিবু বাদ্যকর, খুব সুন্দর একটা মানে মৎস্য শিকারী বললেই চলে, ঠিক আছে। তো তোমরা হয়তো ভাববে যে কোন শিবুদা, ঠিক আছে। তো চলো তোমাদেরকে আমি দেখাই যে কোন শিবুদা। তো এই যে আমাদের আজকে সেই মিস্টার অভিজ্ঞ শিকারী দাদা আছে এখানে আপনাদের সাথে, এবং কি আমার সাথে ভালো ভালো ফিশ ল্যান্ডিং করেছে এবং কি ভালো ভালো ক্যাচ করেছে। তো আজকে আমি চাই যে আপনাদের দাদা আপনাদেরকে কিছু বলে শোনাক বা 2-4 কথা বলুক। তো কিছু বলো। বলবো পুকুরটা খুব সুন্দর, ঠিক আছে, মানে মাছ প্রচুর মাছ খাচ্ছে, সাইজ ছোট, হ্যাঁ প্রচুর মাছ খাচ্ছে। প্রথম দিকটায় যখন হুইল ফেলছিলাম, হ্যাঁ ফেলতে ফেলতে টেনে নিয়ে যাচ্ছে, এখন একটু স্টপ আছে, হ্যাঁ, আশা করছি আবার খাবে। অনেক মাছ পেয়েছি আজকে, তাও অনেক ছেড়ে দিয়েছি আপাতত, ছোট যে মাছগুলো ছিল সব ছেড়ে দিয়েছি। 15-20টা মাছ অলরেডি ছেড়ে দিয়েছি, নেটটা দেখিয়ে দিচ্ছি। তো সকালে 9টার সময় এসে নেটটা একটু দেখিয়ে দিই আপনাদেরকে এই যে নেটটা দেখুন, নেটটা দেখুন, সুন্দর সুন্দর সব কটা একদম একদম পুরো রুই মাছ আছে, শুধু ঠিক আছে। এদিকে আসো। হ্যাঁ, সো চলুন আরও একটা আমাদের
নেট আছে, সব সব রুই মাছ আছে, রুই ছাড়া অন্য কিছুই নাই, ঠিক আছে, সব অনলি রুই, অনলি রুই, অনলি রুই। অনলি রুই। এটা তো আছে, এটা এটা তো তো মোটামুটি আছে। 10-12টা আছে। 10-12টা। 10-12টা বেশি হবে, তবু কম হবে না। তো আপনারা যেটা যেমন কি 20-22টা মতন মাছ পাওয়া হয়েছে। হ্যাঁ 20-22টা। তো আপনারা যেমনটা কি দেখলেন যে আমরা যে আজকে 20-22টা মতো রুই মাছ ফিশ মানে রুই মাছ আমরা ক্যাচ করেছি। সো এটা আর কিছু না, এটা আপনাদের ভালোবাসায় আপনাদের, হ্যাঁ। তো আজকে সেই মৎস্য শিকারী দাদার আমাদের খাবার নিয়ে আসছে আমাদের মিস্টার কালুদা। এই যে আমাদের মিস্টার কালুদা আছে, হ্যাঁ। তো তোমরা দেখো, ভাত আছে, ভাত আছে, ডাল আছে, আর আলু চোখা আছে, চিকেন আলু আছে, চোখা, চিকেন শাক আছে। এই যে আমাদের সেই মৎস্য শিকারী দাদার জন্য খাবার চলে আসা হয়েছে, মানে চলে নিয়ে আসা হয়েছে, ঠিক আছে। তো তোমরা দেখতে থাকো। একটু ভাত দিতে বললাম। তো বলছিলাম যে এই যে খাবারটা আপনি যে আজকে একটা মেনু ধরুন, এটা নিয়ে আপনি কিছু একটু বলতে চান কি? একদম একদম অবশ্যই। হ্যাঁ শাক ভাজা আছে, হ্যাঁ, আলু চোখা, এটা আলুর চোখা, আলু চোখা, হ্যাঁ, চিকেন আছে, চিকেন, আর ডাল আছে। ডাল আছে। সকাল থেকে মুড়ি টুড়ি কিচ্ছু খাওয়া হয় নাই, হয়নি? এত মাছ ধরছে, মানে রুটি ঘুগনি এনেছিলাম, সেটা পর্যন্ত ব্যাগে ভরা আছে, খাবার সময় পাই না। এই ভাতটা পেয়েছি আপাতত, এই ভাতটা একদম সাঁটিয়ে বাকিটা আমি এখন সামলাচ্ছি। তো আপনারা যেরকমটা দেখতে পেলেন যে আমাদের যে আপনাদের যে শিবু বাধ্যকর যে মৎস্য শিকারী খুব সুন্দরভাবে অনেক জায়গায় গেছে, অনেক পুকুরে গেছে, আপনাদেরকে হয়তো রিপ্রেজেন্টেটিভ করে দেখাচ্ছে। বাই দ্য ওয়ে আমি হয়তো আপনাদেরকে দেখাতে পারিনি। এই যে আমার সাথে আছে আমাদের খুব বড় অভিজ্ঞ একটা প্লেয়ার সুব্রত দা, এক নামে সবাই চিনে কালুদা। বাট আমি হয়তো আপনাদেরকে একটা রিকোয়েস্ট, কালু বলবেন না, বুঝতেই পারছেন যখন ছোটো ছিলাম, এখন একটু হলেও বড় হয়েছি, সুব্রতটা বলবেন, ঠিক আছে? তাতে করে দাদারও ভালো লাগবে, আমারও ভালো লাগবে। হ্যাঁ, তো এই যে আমাদের এই যে পুকুরটা, আজকে পুকুরটা আমি লোকেশনটা অ্যাড্রেসটা আমি এই যে দাদার কাছ থেকে শুনতে চাই। এটা এরাচির মোড় থেকে একটু বাঁধে ভেঙে যে তোমার আগের লাইভ ভাটা যেটা ছিল, হ্যাঁ, ও ভাটার অপোজিটে। বাটার অপোজিট। তো আমাদের সাথে দেখতেই পেলেন যে আপনাদের সুব্রতটা সব কিছু বলে দিল। সো মাছ পেয়েছি ভাই, তো এখনও বেশ 1-1.5 ঘন্টা মতো ধরবো। এখন বাজে 4টা, মিনিমাম 1 ঘন্টা থাকবো। সো চলো দেখা যাক এবং কি সম্পূর্ণ ভিডিওটা দেখবো। তো যাই হোক, আজকে বেশ কিছু মাছ পাওয়া গেছে। আগের দিনে তুললে তোমরা দেখেছিলে, আগে আমরা গেছিলাম ভইটেতে মাছ ধরতে, অনেক জায়গাতেই গেছি, বাট দেখিয়েছিলাম ভইটেতে, বাট ভইটেতেও মাছ পেয়েছিলাম, তোমরা দেখেছিলে। তো ভইটের থেকে আজকে আমরা যে জায়গাতে এসেছি, কুড়মুন থেকে এড়াচ্ছি মোড়ের দিকে, তো এখানেও ভালো মাছ, ছোট পুকুর, হেভি সুন্দর পুকুর। আপনারা যেটা দেখতে পাচ্ছেন দেখুন, আপনারা একটু ভিউজটা দেখুন। এই যে ইটভাটা, এটা আছে ইটভাটা, এককালীন হয়তো চালু ছিল, এখন হয়তো বন্ধ আছে। এই যে হাঁস, আমাদের মা সরস্বতীর বাহন। সো যাই হোক, সো চলো, কাকা আমাদের এখানে ভাত খাচ্ছে। সো কাকা একটু টাটা করে দাও আমার ভিউয়ার্স দর্শকদেরকে। এই যে মাছ ধরতে এসে কটায় খাবার খাচ্ছি দেখে যাবো বন্ধুরা। সো দেখুন, এখন সময় হচ্ছে 4টে বাজতে 5 মিনিট বাকি আছে। তো আজকে আমরা মাছ, মানে ধরুন আমরা মাছ ধরতে এলে না, খাবারটা কোনো ম্যাটার করে না। সে 3টে হতে পারে, 4টে হতে পারে, 2টো হতে পারে, 1টা হতে পারে। তো ভাই কি বলবো তোমাদেরকে। সো চলো, ভিডিওটা শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো, আরও 5টা মানুষের সাথে শেয়ার করো, যারা আরও ভালো ভালো ভিডিও আমার কাছ থেকে পেতে পারে এবং কি আমিও মোটিভ হতে পারি। সো চলো, আরও ভিডিও আছে, আরও 1 ঘন্টা আমরা মাছ ধরবো। এখন বাজে 4টা। তো ঠিক আছে, তোমরা কন্টিনিউ করতে। সো হ্যালো এভরিওয়ান এবং হ্যালো এভরি2, তাই তো। তো আজকে আমাদের এখানে মাছ ধরা সমাপ্ত, ঠিক আছে। এখন বাজে প্রায় কটা বাজে, তার ফোনটা করে তোমার এখন প্রায় তোমার সম্ভবত বাজছে, যাই হোক 4:30 পৌনে 5টার কাছাকাছি প্রায়, ঠিক আছে। তো আর ধরবো না ভাই, ঠিক আছে। আমরা 4 জনা এসেছি আজকে ফিল্ডে মাছ ধরতে। সো 4 জনা মিলে পেয়েছি, মোটামুটি মাছ পেয়েছি। সম্পূর্ণ দেখাবো তোমাদেরকে, সম্পূর্ণ থাকবে। তো আজকে আমাদের সাথে তোমাদেরকে তো বারবার ইন্টারোগেট করাচ্ছি,
আমাদের সেই বড় মৎস্য শিকারী দাদা আছে মিস্টার শিবু বাদ্যকর। সো তোমরা দেখতে পাচ্ছ, আর ওইদিকে আছে আমাদের মিস্টার কালুদা। এই যে আমাদের দাদা, দাদা একটু হাই করে দাও দাদা। তো যাই হোক, সো চলো, স্নান টান হয়নি, খাওয়া দাওয়া হয়েছে, এখন সব প্যাক হচ্ছে, মানে চলো আবার নেক্সট কোনো পুকুরে যাব, নেক্সট কোনো ব্লগ নিয়ে আসবো। তো কোথা? তো দাদা বলছে কাল নতুন হাট যাবে, বাই দ্য ওয়ে আমার তো না হতেও পারে। তো 5টা বেজে গেছে ভাই, ঠিক আছে। সো আজ আমার তো হ্যাঁ, তো স্নান করা হয়ে গেছে, তোমরা দেখেছো প্রায় ভিডিওতে, যে যেই পুকুরে আমরা মাছ ধরতে যাই সেই পুকুরে আমরা স্নান করে আসি, ঠিক আছে। দাদাও চান করে ফেলেছে। দাদা কিছু বলতে চাও দাদা? তোমরা আজকে যে এই যে মাছ ধরতে এলে, আজকে এই যে এত বড় অভিজ্ঞ তুমি শিকারী, কিছু বলতে চাও না তুমি? তোমাদের ইংলিশ শুনে আমার মাথা খুব খারাপ। ও নো বেবি, একটা লেগেছে মনে হচ্ছে, লাগেনি? ও ভেরি মিস্টেক, লাগাতে পারিনি দাদা। তো চলো ভাই বাড়ি যাওয়া যাক নাকি, অনেক তো হলো। তো সম্পূর্ণ মাছটা দেখাবো, দাঁড়াও আর 2 মিনিট দাঁড়াও, সম্পূর্ণ মাছটা দেখাবো, ঠিক আছে? কি কাকা, তাই তো? একদম একদম একদম। তো বাড়ি যাওয়ার পথে আমাদের মিস্টার শিবু কাকা কিছু বলতে চাই, বিশাল অভিজ্ঞ একটা শিকারী। তো দেখো কিছু বলতে চাই নাকি? একদম একদম। তো বলো 2-1 কথা। এরপরে মানে কালকে আমরা যাচ্ছি হয় মোহনপুর যাবো, নাহলে নতুন হাট। হ্যাঁ, তো হয় মোহনপুর নাহলে নতুন হাট যাবে নাকি? হ্যাঁ হ্যাঁ। আর এর পরের সপ্তাহ শনিবার হচ্ছে আমাদের বোলপুর, বোলপুর লাস্ট মাছ ধরে হ্যাঁ, এই বছর লাস্ট, এই বছরের লাস্ট। দিয়ে আপাতত এই গুটি টুটি এগুলো সব রেখে দেওয়া হবে। হ্যাঁ। আবার পরের বছরের জন্য হ্যাঁ, ঠিক আছে। তবে এই বছর অনেক জায়গায় যাওয়া হয়েছে আপাতত, তবে এই বছরে কত কত জায়গায় গেছেন মাছ ধরতে? অনেক জায়গায় তকিপুর গেছি, আপনার ওই ভইটা পতুন্ড, হ্যাঁ, আর কিরোগ্রাম, ক্ষীরগ্রাম, মির্জাপুর। মির্জাপুর টিকিটের নামটা কি ভাবো? ওই যেটা সেই মিরেপোতা না, মিরেপাড়া গেছিলাম 4000 টাকা টিকিট একদিন, হ্যাঁ, হ্যাঁ। 3000 টাকা টিকিট গেছি। মিরেপাড়া। তো তোমরা দেখতে পেলে অনেক জায়গায় মাছ ধরতে গেছিল সবাই, ঠিক আছে।